হ্যালো স্টুডেন্ট, রাজ্য জুড়ে হাজার হাজার ছাত্রছাত্রীর মনে এখন একটাই প্রশ্ন যে ট্যাবের টাকা কবে? সত্যিই কি টাকা আসবে নাকি সব থেমে গেল? অক্টোবর শেষ, নভেম্বর শুরু। অন্য বছর এই সময়ে অনেকে ট্যাবের বদলে মোবাইল কিনে ফেলতো টাকা হাতে নিয়ে, কিন্তু এবছর ঠিক আছে অ্যাকাউন্টে এখনো 1 টাকাও নেই। আর আর এই নীরবতায় এখন সবচেয়ে বড় আতঙ্ক তৈরি করছে। প্রথমে যে আপডেটটা এসেছিল যে অক্টোবরের শেষ সপ্তাহে টাকা ক্রেডিট হবে, তা আমরা জানতে পেরেছিলাম যে বিভিন্ন প্রকারের নিউজ পেপারের শিরোনাম, ইউটিউবের ভিডিও এবং শিক্ষক অভিজ্ঞতার সবাই কিন্তু এই আশাই ছিলেন যে অক্টোবরের শেষে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু আজকের বাস্তবটা আমরা দেখতে পাচ্ছি যে শূন্য, কোনো ট্রান্সফার নেই। তাহলে কি টাকা আটকে গেছে নাকি সরকার পিছিয়ে গেল এই প্রকল্প থেকে? বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং বিভিন্ন সোর্স থেকে কি জানা যাচ্ছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো, এবং বিভিন্ন অভিজ্ঞ টিচাররা কি এই বিষয় নিয়ে জানিয়েছেন তা অবশ্যই আপনাদেরকে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। চলো এবার দেখে নেওয়া যায়। শিক্ষা দপ্তরের সূত্র বলছে যে এই বছর ভেরিফিকেশন সিস্টেম পুরোপুরি বদলে গেছে। ওটিপি, ডকুমেন্ট স্ক্যান, ঠিক আছে, অনলাইন সোর্সে যাচাই, ঠিক আছে, আগের মতন কাগজ কলমের কাজ নয়। আর সেখানেই আটকে গেছে পুরো সিস্টেম। বহু স্কুলে ছাত্রছাত্রীর ওটিপিই আসেনি, ঠিক আছে, কি আর বলবে, ঠিক আছে। অনেকে আবার ডকুমেন্ট আপলোড করতে পারেনি, আর তার ফলেই পুরো রাজ্যের 60 থেকে 70% স্কুলে কাজ এখনো অসম্পূর্ণ, ঠিক আছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তথ্য ঠিক না হলে টাকা যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এবার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। একটুও ভুল থাকলে টাকা আটকে যাবে, তাই সরকার রিস্ক নিচ্ছে না। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তোমাদের তো সবার কিন্তু ভেরিফিকেশন শেষ হয়ে গেছে, সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে, তারা কেন পেল না? কারণটা পরিষ্কার। যদি তোমাদেরকেও বুঝতে হবে যে যদি 30% কিংবা 40% স্টুডেন্টকে যদি আগেই টাকা দিয়ে দেওয়া হয় আর বাকিরা কিন্তু পরে, তাহলে কিন্তু এটা কিন্তু চাইছে না প্রশাসন, কিন্তু এটা চাইছে না। প্রশাসন চাইছে, সেই পথে চাইছে যাতে সবার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে একসঙ্গে টাকা রিলিজ হোক, ঠিক আছে, এবং একসঙ্গে টাকা দিতে পারে যাতে, ঠিক আছে। তারপর আমরা জেনে নেবো যে প্রশাসন চাইছে একসঙ্গে টাকাটা কিন্তু রিলিজ হোক, ঠিক আছে। সেই সার্টিফিকেটে লেখা ছিল যে 15 দিনের মধ্যে টাকা, তা বাস্তবে সম্ভব হয়নি। নতুন সিস্টেম, নতুন নিয়ম, টেকনিক্যাল ইস্যু, এই তিনের চাপের পুরো প্রক্রিয়া ধীরে হয়ে গেছে। এখন স্টুডেন্টদের মনে এখন অনেক প্রশ্ন জাগছে যে অর্থ আছে তো, সূত্রের খবর কি বলছে, অর্থের ঘাটতি হয়ে গেছে কিনা, রাজ্য সরকারের কাছে কি টাকা আছে কিনা, ঠিক আছে। এই নিয়ে বহু স্টুডেন্টদের মনে অনেক প্রশ্ন জাগছে এবং এটাও ভাবছে যে আমাদের টাকা কি ক্রেডিট হবে এবছর না হবে না, সেটাও স্টুডেন্টরা চিন্তিত। আমরা জেনে নেবো। প্রথমে বলে রাখি যে অর্থের ঘাটতি কিন্তু এই মুহূর্তে মূল সমস্যা নয়, ঠিক আছে। প্রধান সমস্যা হচ্ছে ডেটা ম্যাচ না হওয়া, মানে তোমাদের যে ডেটাগুলো দিয়েছো, যেমন ডকুমেন্টস গুলো, সেগুলো কিন্তু ম্যাচ হচ্ছে না, ঠিক আছে। ওই কারণেই কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু ডিলে হচ্ছে, আর সিস্টেমটাও কিন্তু স্লো। তাহলে তোমরা বলবে যে এখন কি হচ্ছে? তো বলে রাখি, স্কুলগুলিকে এই সপ্তাহের মধ্যেই ডকুমেন্ট আপলোড, ওটিপি ম্যাচিং, ছাত্রছাত্রীদের ডেটা ফাইনালাইজ, ঠিক আছে, সব শেষ করার নির্দেশ গেছে, ঠিক আছে। তারপরেই ফাইনাল লিস্ট তৈরি হবে। তারপর কি হবে? তারপর ব্যাংকে পাঠানো হবে এবং সেখান থেকে টাকা যাবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। সম্ভাব্য সময়সীমা কিন্তু নভেম্বরের মধ্যভাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে তোমাদের নভেম্বরের মধ্যভাগ কিংবা তার আগেই কিন্তু তোমাদের টাকাটা কিন্তু ক্রেডিট হতে শুরু করবে। তোমরা এই একটু ধৈর্য ধরো, ঠিক আছে, একটু অপেক্ষা করো, দেখবে তোমরা অবশ্যই কিন্তু টাকাটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। কিন্তু মনে রাখো যে এখনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিছু আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর তাই তারিখটা প্রায় অনুমানিক ভিত্তিক, যে যখন ঘোষণা আসবে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আসবে, তখন আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর স্টুডেন্টরা, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা হতাশ কেন, ঠিক আছে। আর স্বাভাবিক ব্যাপার যে কেউ মোবাইল কেনার পরিকল্পনা করছিল, কেউ পড়াশোনার সামগ্রী কেনার করছিল, মানে এখনো তো সবাই মোবাইল কেনার জন্যই তো তোমার ট্যাবের টাকাটা পেয়ে কিন্তু সবাই এখন ট্যাবের টাকাটা পেয়ে কিন্তু সবাই মোবাইলে কেনে, ঠিক আছে। তাই মোবাইল সবাই কেনার জন্য এখন অপেক্ষা করছে, ঠিক আছে। আর 10-এর পর তো মোবাইলের দরকার, বাইরে যেতে হবে পড়তে, টিউশন বাইরে থাকে অনেকের, এই জন্য কিন্তু মোবাইল ফোনটা কিন্তু অবশ্যই অনেকটাই দরকার। কিন্তু এবার কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমাদের কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আর তোমরা অনেকেই ভাবছো যে প্রকল্প থেমে গেছে, প্রকল্পটা মানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু প্রথমে বলে রাখি যে প্রকল্পটা কিন্তু বন্ধ নয়, ঠিক আছে, বন্ধ হয়নি, প্রসেস থেমে গেছে, ঠিক আছে। আর কাজ চলছে, প্রসেসটা কিন্তু থেমে নেই, কাজ চলছে, কিন্তু সিস্টেমটা কিন্তু একটু স্লো, ঠিক আছে। এখন তোমাদের করণীয় কি? এখন স্কুলে গিয়ে দেখে নাও একবার যে তোমাদের ভেরিফিকেশন ঠিক মতো ভাবে কমপ্লিট হয়েছে কিনা, ওটিপি, আধার, ব্যাংক ডিটেলস সব মিলছে কিনা নিশ্চিত হয়ে নাও একবার, না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। আর রাজ্য প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হবে আরো কিছুদিন, ঠিক আছে। কারণ ছাত্রছাত্রীদের সংখ্যা লাখের ওপর বেশি, কারণটা হচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু লাখের বেশি, লাখ লাখ স্টুডেন্ট দিকে মনে করো ক্রেডিট করতে হবে, ঠিক না। এই কারণে একটু প্রসেসটা ডিলে হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে
মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু টাকাটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এটা কিন্তু ছোট কাজ নয়, ঠিক আছে, এটাও কিন্তু একটা বড় কাজ, ঠিক আছে। সবাই কিন্তু এখন কাজে লাগছে এবং অবশ্যই কিন্তু তোমাদের টাকাটা কিন্তু ক্রেডিট হবেই হবে, ঠিক আছে, তোমাদের চিন্তা কোনো কারণ নেই। এটা এবার এবার তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আতঙ্কের নয়, ধৈর্যের সময়, ঠিক আছে। একটা ধৈর্য ধরো, তোমাদের টাকাটা ঠিক তোমরা পেয়ে যাবে। এবং এবং অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা কিন্তু অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে পরবর্তীতে সবচেয়ে আগে কিন্তু তুমি এই আপডেটটা পাও। আসবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। এবং অবশ্যই ভালো থাকুন, থ্যাংক ইউ, পাশে থাকবেন।